রাশি তার নাম, রাশি তার নাম। শুধু একবার আমাকে এখান থেকে বেরোতে দাও, একবার। তোমার সব সুখ আনন্দ আমি কেড়ে নেব রাশি, সবকিছু। সেদিন তোমার চারপাশে শুধু থাকবে হাহাকার। আজকে কতদিন পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, কত মজা করলাম। আর তোর দাদু মিস্টার ভাদুরী কত খুশি হয়েছিলেন, তাই না বল? আর তোর বাবা খালি রাগ করে। রাগ করি আর যাই করি, তোমার কোন কথাটা রাখিনি বলো তো? হয়েছে, থাক। থাক মানে? মানে এটা কি? আরে আস্তে, ঘুম থেকে উঠে যাবে, দেখছো না কত কষ্টে ঘুম পাড়লাম। ঠিক আছে, ছেড়ে দিলাম। ছোট্ট একটা ভুল পুরো চেষ্টাটাকে নষ্ট করে দিত। এবার একদম পারফেক্ট। সেই একই রকম হাসি, এক জেদ, আর সেই একই রকম রাগ। সেদিনে সেই রাশির সঙ্গে আজকের রাশির একটাই ডিফারেন্স, আজ তুমি মা হয়েছো রাশি। তুমি এখনো ঘুমোনি? একটা কথা বলি, কতদিন হয়ে গেছে আমরা গল্পই করি না। চলো আজকে গল্প করবে উজ্জ্বল। मेरी बातों में तेरा जिक्र सदा, मेरी याद में तेरी फिक्र सदा, मैं जो भी हूँ तुम ही तो हो, मुझे तुमसे मिली अपनी अदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। तुम ही हो, तुम ही हो, अर्ज भी मेरा मर्ज भी, चैन
আমি আপনার মনের মতো করে সাজবো। দেখি আপনি কি করে আমার থেকে মুখ ফিরিয়ে রাখেন। কি হয়েছে? হ্যাঁ, কি? একটা সত্যি কথা আজ আপনি আমায় বলবেন? কি? বলো কি? আপনি আমায় ভালোবাসেন? ভালোবাসি। সত্যি যদি তাই হয় তাহলে আপনি আমায় এরকম ভাবে দূরে সরিয়ে রেখেছেন কেন? আমি কি দেখতে খুব খারাপ? না, ভালো দেখতে। দাদা ভাই নতুন বৌদিকে কত ভালোবাসে। ওদের সম্পর্কটা কি সুন্দর। আমাদেরও তো অনেকদিন হলো বিয়ে হয়েছে। আমারও তো ইচ্ছে করে তোমার ভালোবাসা পেতে। আমারও তো ইচ্ছে করে তোমার সন্তানের মা হতে। আমারও খুব ইচ্ছে করে কেউ আমায় মা বলে ডাকবে। আমি পারি না তোমার সন্তানের মা হতে। ঠিক যেমন রেখে গিয়েছিলাম সেরকমই আছি।
এখানে যা আছে সবই তো মামের দেওয়া। ও সরি, উনি তো আমার মামি নন। আসলে এই বাড়ির কেউই তো আমার কেউ হয় না। এই বাড়িটাও আমার নয়, তাও আমি আবার ফিরে এসেছি। থাকতে পারিনি সবাইকে ছেড়ে। আমি কি এটা ঠিক করলাম? হ্যালো, এখন কেন ফোন করেছো? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। নাহলে তো আমি তোমায় জানাতাম নাকি। আমি তো বলেছি তোমায় যে সব আমি দিয়ে দেবো। আমার নামও রিক। আমি কারোর ধার বাকি রাখি না। 7 দিন, 7টা দিন সময় দাও, তার মধ্যে তোমার সব কাজ হয়ে যাবে। আরে বললাম তো তোমার সব কাজ হয়ে যাবে নাকি। কোথায়? আরে এই তো বাবা, তুমি এত রাত অব্দি জেগে? আরে ঘুমোবো রে, ঘুমোবো, ঠিক সময়ে ঘুমিয়ে পড়বো। না আসলে কি জানিস তো, এত আনন্দ একসাথে পেয়েছি তো, তাই তোদের সকলের সঙ্গে সেই আনন্দটা ভাগ করে নিতে চাই। কতদিন তোকে দেখিনি বলতো। বাবা জানো তো, তোমার কথাও না আমার খুব মনে পড়তো। আচ্ছা, ইনফ্যাক্ট শুধু তোমার কথা নয়, বাড়ির সকলের কথাই আমার খুব মনে পড়তো, কিন্তু আসতে পারিনি, সাহস ছিল না বলে। হবেই তো, হবেই তো। আফটার অল তুই তো আমার ছেলে। ছেলে কি বাবাকে ছেড়ে থাকতে পারে? বাবা তুমি একটু এসো এদিকে, এসো না, বসো বসো আচ্ছা বসো। বলছি, কিছু বলবি? বাবা তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেবো যে আমি মনে প্রাণে তোমারই ছেলে। জানি রে, জানি জানি। বস না। আমি জানি সুযোগ পেলে তুই ঠিক নিজেকে প্রমাণ করতে পারবি। বাবা তোমাকে আর একটা কথা বলার ছিল। তা তো কিন্তু কিন্তু করছিস কেন, বল না। না মানে আসলে বাবা, আমি জানি যে মাম যেটা করেছে সেটা ক্ষমারও অযোগ্য, কিন্তু মামকে কি একটা লাস্ট চান্স দেওয়া যায় না? না মানে বাবা, মামকে খুব মিস করছিলাম তো, তাই আর কি। দেখ বাবা, তুই প্রথম দিন এই কথাটা বললি তো, আমি কিছু মনে করছি না, কিন্তু ভবিষ্যতে আর কখনো এই প্রসঙ্গে কোনো কথা বলবি না, কেমন? শুয়ে পড়, শুয়ে পড়। আপনি একটা কাজ করুন, আমি ওই
ম্যাগাজিনটা ট্রফিটা ওইখানে রাখুন তো। হ্যাঁ, ভালো করে গুছিয়ে রাখুন। ঠিক আছে, ট্রফিটা ওইখানে। হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, ভেনু তো আপনাকে যেটা বলেছিলাম সেটাই। আমরা তিলোত্তমার পুরনো অফিস থেকেই স্টার্ট করছি। Yep. The start of a new beginning. এই দাদা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, বাকি জিনিসগুলো নিয়ে আসুন, আমি করে দিচ্ছি। স্যার, Oh yes, thank you. আপনাকে হেল্প করি। It's all right. Thank you. ওকে স্যার, থ্যাংক ইউ। আমি নিয়ে আসি। মাগো, তিলোত্তমার সঙ্গে সঙ্গে আমাদের রয় অ্যান্ড রয় কোম্পানির সমস্ত বিজনেস আবার শুরু হতে চলেছে। আমরা পেরেছি মা, তোমার স্বপ্নকে সত্যি করতে আবার আমরা পেরেছি। মাগো, আশীর্বাদ করো, আমরা শুধু যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। রয় অ্যান্ড রয় কোম্পানি আবার যেন 1 নম্বর কোম্পানি হয়। আচ্ছা, সিদ্ধার্থ রায় এবং উজ্জ্বল রায় কোথায়? আপনারা একটু অপেক্ষা করুন, ওনারা এক্ষুনি এসে পড়বেন। আমরা সিদ্ধার্থ রায় এবং উজ্জ্বল রায়ের সাথে দেখা করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই করবেন, একটু অপেক্ষা করুন, ওনারা এক্ষুনি এসে পড়বেন। আচ্ছা, আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? এটা তো বলা মুশকিল, তবে ওনারা এসেই জাস্ট এক্ষুনি আসবে, একটু অপেক্ষা করুন, বললাম তো আপনাদের। ওই তো উনি এসে গেছেন। আমার কোনো পাবলিসিটির দরকার নেই। আমার কাজই আমার পরিচয় হোক, সেটাই আমি চাই। আর তাছাড়া আমি মনে করি যে আমার আলাদা করে কোনো অস্তিত্ব নেই। আমি যা করছি আমার মম অপলা রায়ের আদর্শেই করছি। আমার মম যেই কাজগুলো করে যেতে পারেননি সেই কাজগুলো সম্পন্ন করাই আমার উদ্দেশ্য। এখানে আমি নিমিত্ত মাত্র, কাজটাই বড়। আপনাদের যদি আর কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা করতে পারেন। শুনলাম আপনারা নাকি নতুন ইস্তেহার প্রকাশ করেছেন, তো ইস্তেহারে কি আছে? সামনে ইলেকশন, আপনারা কোন বিষয়ের উপর বেশি জোর দিচ্ছেন? দেখুন, আজকে আমি সবাইকে একটা কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আগামী 5 বছর আমাদের রাজ্যে কেউ বেকার থাকবে না। আমি জানি এই কাজটা কঠিন, কিন্তু আমরা সবাই মিলেই কাজটা করে দেখাবই। কাজের সময় কোনো রকম ইনএফিশিয়েন্সি আমি বরদাস্ত করব না, কথাটা মনে রাখবেন। হ্যালো, কে? কংগ্রাচুলেশনস সিদ্ধার্থ। কে? সে কি, এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলে? কোয়াইট অবভিয়াস, নতুন অফিস ইনঅগারেট করছো, পুরনো সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে সব শুরু করার চেষ্টা করছো। গুড। এই তো আমাকে চিনতে পেরেছো। তাই ভাবি এত সহজে ভুলে গেলে আমাকে? হ্যাঁ, এতদিনের পুরনো সম্পর্ক কি ভেবেছিলে এত সহজে তোমাদের আমি ছেড়ে দেবো? তুমি আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না শীর্ষা ভাদুরী। তাই নাকি? সেই আনন্দেই থাকো তাহলে। The game is not yet over, সিদ্ধার্থ।
শেষ হাসিটা আমিই হাসবো। কি ভাবছো? কি করে নিজেদের বাঁচাবে সেটা ভাবছো? আনন্দ করে নাও সিদ্ধার্থ, মন খুলে আনন্দ করে নাও। এখন তো তোমাদের আনন্দ করারই সময়, কিন্তু বেশি দিন আর এই আনন্দটা করতে পারবে না। তোমাদের প্রত্যেককে শেষ না করে আমার কোনো শান্তি নেই সিদ্ধার্থ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শীর্ষার তো এখন জেলে থাকার কথা, তাহলে শীর্ষা কোথা থেকে ফোন করছে? আর আমাদের এত খবর শীর্ষা কোথা থেকে পাচ্ছে? পুঁজি আর রাশির আমি কোনো ক্ষতি হতে দেব না। তার জন্য যা যা করতে হয় আমি করব।